আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের বাসা সব ভালো আছে এবং ক্লাস ঠিক মতো করছো। তো যাই হোক, তোমাদের এই বেসিক ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা, এই সাবজেক্টের অলরেডি আজকে হচ্ছে সপ্তম ক্লাস, যার মধ্যে প্রথম দুটো হয়তো টেকনিক্যাল সমস্যার জন্য করা হয়নি। তা আজকে ওই হিসাবে পঞ্চম ক্লাস হয়, দুটো ক্লাস বাদ দিলে। তো আমরা অলরেডি দুইটা চ্যাপ্টার শেষ করেছি। তা আজকে আমরা তৃতীয় অধ্যায় বা তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো যেখানে মেন যে টপিকসটা আছে, সে টপিকসটা হচ্ছে যে পিএন জাংশন ডায়োড সম্পর্কে ধারণা। কি জিনিসটা? যে পিএন জাংশন ডায়োড সম্পর্কে ধারণা। অনেকেই এগুলোর নাম শুনেছে, যেমন ডায়োডের নাম হয়তো ম্যাক্সিমাম জনই শুনছে। পিএন জাংশনও হয়তো কিছু কিছু অনেকে জানে হয়তো, কিন্তু ডায়োডের নাম অনেকেই শুনছে। ডায়োডকে অনেক সময় আবার রেকটিফায়ারও বলা হয়। তো এই সম্পর্কে আমরা আজকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, এবং এই তৃতীয় যে অধ্যায় এই সম্পর্কেই বলা হয়েছে। তো প্রথমেই আমি তোমাদের কিছুটা কথা বলে রাখি যে তোমাদের মধ্যে যে কোনো একজনা বা দুজনের সাথে আমি কথা বলার দরকার যে তোমাদের আইডেন্টিফিকেশন, তোমাদেরকে কিভাবে চিহ্নিত করব, বা তোমাদের রোল বা কোন ডিপার্টমেন্ট, কোন শিফট, এগুলো এখন তোমরা জানো কি জানো না, এগুলো সম্পর্কে আমার একটু কথা বলার দরকার তোমাদের। যে তোমাদের কাছে কতটুকু আইডেন্টিটি আছে যে তোমরা রাজশাহী পলিটেকনিকে ঠিক আছে, কিন্তু কোন ডিপার্টমেন্ট এটাও ঠিক আছে, কিন্তু এর পরে তোমরা রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর কি সম্পর্কে জানো, আইডেন্টিটি কি, সেটা আমাকে একটু জানতে হবে, কারণ এটা ওই পরীক্ষার জন্য কাজে লাগবে। ঠিক আছে? তা আমি যেটা চিন্তা করছি, তোমাদের আগামী সপ্তাহে, মানে আজকে তো 30 তারিখ, আগামী সপ্তাহে হয় 6 তারিখে অথবা 8 তারিখে, কোন তারিখে কয় তারিখে পরীক্ষাটা নিলে ভালো হয় সেটা একটু কমেন্টসে জানাবা। এবং আর একটা যে তোমাদের মধ্যে একজন অথবা দুজনের একটু কন্ট্যাক্ট নাম্বার আমাকে এই কমেন্টসে দিবা, তাহলে সেক্ষেত্রে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। কন্ট্যাক্ট করে তাদের সাথে কাছ থেকে আমি বিভিন্ন তথ্য যেগুলো আমার ইনফরমেশনের জন্য কাজে লাগবে, সেগুলো আমি তাদের কাছ থেকে জেনে নেব। এই জন্য তাড়াতাড়ি একটু কন্ট্যাক্ট একজন কি দুজনের একটু দিলেই হবে। ঠিক আছে? যাদের কাছ থেকে আমি সম্পূর্ণ তথ্যগুলো জানা যাবে। ঠিক আছে? এখন তোমাদের এটা একটা যে একজন দুজনের নাম্বার দেবে, আর একটা হচ্ছে 6 তারিখ অথবা 8 তারিখ। এই 2 দিনের মধ্যে কোন দিন? আমার মনে হয় 8 তারিখে পরীক্ষাটা নিলে ভালো হয়, এবং ক্লাস টাইম আসবে, বিশেষ করে সকালে 9টা থেকে আমি হয়তো শুরু করব। তোমাদের হাতে 20 মিনিট সময় থাকবে, 20 মিনিটের মধ্যে তোমাদের জমা দিতে পারবা। এই হচ্ছে একজন ছাত্র একবারে দিতে পারবা পরীক্ষা। তো সেক্ষেত্রে তোমাদের তার আগেই তোমরা এই ইনফরমেশনটা দিবা আমাকে, যে কন্ট্যাক্ট নাম্বার দুজনের। তো যা হোক, আমি শুরু করি আজকের ক্লাসটা। এখানে প্রথমে কি আছে? ডিফাইন পিএন জাংশন ডায়োড। ঠিক আছে? ডিফাইন পিএন জাংশন ডায়োড মানে পিএন জাংশন ডায়োডের সংজ্ঞা। পিএন জাংশন ডায়োড বলতে কি বোঝায়? দেখো, এখানে সুন্দর করে এখানে লিখে দিয়েছে যে পিএন জাংশন ডায়োড হলো একটি দ্বি টার্মিনাল। কয়টা টার্মিনাল? যার হচ্ছে 2টা টার্মিনাল থাকবে।
ডিটারমিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস, এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। তার হচ্ছে কয়টা টার্মিনাল থাকবে? দুইটা, যা ইলেকট্রিক কারেন্টকে কেবল একদিকেই পাস করে। ঠিক আছে, যা ইলেকট্রিক কারেন্টকে কেবল একদিকে পাস করার অনুমতি দেয়, কিন্তু অন্যদিকে ইলেকট্রিক কারেন্টকে বিপরীত দিকে আটকে দেয়। এখন দেখা যাচ্ছে যে এটা কি করে, এটা মনে করো যে সাপোজ এই যে এখানে এটা হচ্ছে এই সেমিকন্ডাক্টর ডায়োডের সিম্বল। আমরা অনেকেই জানি ডায়োডটা দেখতে, বাজারে দেখতে যে এরকম, আর এটা হচ্ছে তার সিম্বল, যেদিকে একদিকে থাকবে কি পজিটিভ আর আরেক দিকে থাকবে নেগেটিভ। এখন কি কি বলছে যে যা ইলেকট্রিক কারেন্টকে কেবল একদিকে পাস করে, মানে শুধু এদিকেই যেতে দিবে। ঠিক আছে, মানে একদিক, এই হয় এদিক অথবা এই এদিক, যে কোনো একদিক। তো বলছে যে একদিকে পাস করার অনুমতি দেয়, কিন্তু অন্যদিকে ইলেকট্রিক কারেন্টকে বিপরীত দিকে আটকে দেয়। মানে এই এদিকে পাস করলে এই এদিকেরটা আরেক দিকে যেটা হবে, যদি কারেন্ট ফ্লো হতে যায় সেটা কি আটকে দিবে। ঠিক আছে, তারপরে কি বলছে, যখন একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, যখন একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে কি বলছে, যখন একটি পি টাইপ সেমিকন্ডাক্টর একটি এন টাইপ সেমিকন্ডাক্টর, মানে পি টাইপ সেমিকন্ডাক্টর, যে এখানে দেখো এটা কি, এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এই যে পি টাইপ, আর এন টাইপ সেমিকন্ডাক্টর এই যে এটা এন টাইপ। তো এই পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে যখন যুক্ত হবে, তখন যে যে কি জাংশন তৈরি হবে, এখানে জাংশন হবে, জাংশন তৈরি হয় তাকে পিএন জাংশন বলে। ঠিক আছে, এখানে একটা কথা আছে যে একটি এন পি টাইপের সাথে যদি একটা এন টাইপের সেমিকন্ডাক্টরে যুক্ত করা হয়, তোমরা পাউরুটি তো দেখেছো তাই না? পাউরুটি, বিশেষ করে স্যান্ডউইচ তো সবাই খেয়েছে, যে স্যান্ডউইচটা কেমন, স্যান্ডউইচটা কি করে, দুই সাইডে পাউরুটি থাকে আর মাঝখানে কি থাকে, বিভিন্ন যে হয় ডিম থাকে বা বিভিন্ন যেসব হচ্ছে যে কি বলে চপ টপ, এগুলো অনেক কিছু থাকে, ইচ্ছা মতো সাধারণত ডিমগুলাই বেশি থাকে। তো এখন এই এরকম এটাকে বলা যায় স্যান্ডউইচ। তো স্যান্ডউইচের মতোই, যেটাকে আমরা বলছি একটা পি টাইপ মেটেরিয়াল আর একটা এন টাইপ মেটেরিয়ালের সাথে যখন যুক্ত করা হবে, তখন যে জাংশন তৈরি করা হবে তাকে তাকে বলা হচ্ছে কি পিএন জাংশন ডায়োড। মেনলি এটা হচ্ছে সে ডায়োড, এই যে মাঝখানে এই যে এটা হচ্ছে সে ডায়োডের ইয়া ইন্টারনাল ডায়াগ্রাম। আর এই যে মাঝখানের যে অংশটা, মাঝখানের যেটা আমরা ভায়োলেট কালারে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কি পিএন জাংশন। ঠিক আছে, এটাই হচ্ছে পিএন জাংশন। এই যে মাঝখানের যে অংশটা, এটাই পিএন জাংশন। তাহলে আমরা পিএন জাংশন থেকে দেখতে পাচ্ছি এর মধ্যবর্তী জাংশনটির সংযোগে বিপরীত ভোল্টেজের হয়। মানে এখানে বলছে যে এখানে মধ্যবর্তী যে মধ্যবর্তী যে জংশন, এই যে যেটাকে আমরা এই যে এখানে ইন্ডিকেট করা আছে, যেটাকে আমরা কি বলছি ডিফ্লেকশন রিজন। আমরা জানি গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে হোল থাকে এবং এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন থাকে, কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে যে পি টাইপের মধ্যে হোল তো আধিক্য আছেই, মেজরিটি, মাইনরিটি বলতে কিছুটা ইলেকট্রন থাকে, যেটা আমরা এর আগের ক্লাসে লাস্ট টপিক্সে আমরা দেখেছি 2.8 যেটা, ওখানে দেখেছি। আবার এন টাইপের ক্ষেত্রে সে বিপরীত, যে ইলেকট্রন থাকে সাথে কি থাকে, হোলও থাকে। তো যখন যখন একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে পাশাপাশি যুক্ত করা হবে, তখন কি করবে, এই ইলেকট্রনগুলোর যে মাইনরিটি চার্জগুলো এন টাইপের ক্ষেত্রে, যে হোলগুলা চলে যাবে কি জাংশনের পাশে। এটা তাদের ধর্ম যে তারা যখন দুটো পাশাপাশি হবে তখন কি করবে, হোলগুলা চলে যাবে, বিশেষ করে মাইনরিটি চার্জগুলো চলে যাবে জাংশনের পাশাপাশি। সেটা এন টাইপের ক্ষেত্র, পি টাইপের ক্ষেত্র দিয়ে একটা অঞ্চল তৈরি করবে, যেটা এই যে দেখা গেছে, এই যে এই অঞ্চলটা। ঠিক আছে, এই যে অঞ্চলটা দেখছো,
এখানে এই যে একটা একটা অঞ্চল দেখা যাচ্ছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন রিজন। এবং এই অঞ্চলটা যদি আমি এখানে যদি সাপ্লাই দিই, সাপোজ এদিকে হয়তো একটা সাপ্লাই দিলাম ব্যাটারি পজিটিভ, অথবা এখানে দিলাম ব্যাটারি নেগেটিভ। দেখা যাচ্ছে যে এটার এই সাপ্লাইয়ের সাপ্লাইয়ের বিপরীত হবে এই দুটা প্রান্ত। দেখো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে সাপ্লাই দেওয়া আছে নেগেটিভ, কিন্তু এখানে কি আছে পজিটিভ। আর এখানে কি আছে পজিটিভ, এখানে কি পাচ্ছি আমরা নেগেটিভ। এটা এখানে বলা আছে যে এর মধ্যবর্তী এর মধ্যবর্তী জাংশনটি সংযোগের বিপরীত ভোল্টেজের হয়, মানে সংযোগের বিপরীত ভোল্টেজের হয়, এটা এখানে বোঝানো চেয়েছে। তো ঠিক আছে, এটাই হচ্ছে আমার পিএন জাংশন। তাহলে পিএন জাংশন ডায়োড বলতে আমরা কি বুঝবো, যে যখন একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়াল যখন পাশাপাশি রাখা হবে, তখন যে তাদের মধ্যকার যে জংশনটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে পিএন জাংশন, এবং সেটাকেই আমরা বলছি পিএন জাংশন ডায়োড। এটাকে অনেক সময় আবার রেকটিফায়ারও বলা হয়, এবং এটা শুধু একদিকে কারেন্ট ফ্লো করে, আর অন্যদিকে যদি ফ্লো করতে যায় তাহলে সেটা বাধা দেবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আর পিএন জাংশনের ডেফিনেশন বা পিএন জাংশন বলতে যেটা বুঝি আমরা। 3.2 যেটা 3.2-তে কি আছে, যে পিএন ডিসক্রাইব দ্য ফরমেশন অফ ডিফ্লেকশন লেয়ার ইন পিএন জাংশন। পিএন জাংশনের ডিফ্লেকশন লেয়ার কিভাবে তৈরি হয় সেটা এখানে বলা আছে। এখানে দেখো, এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে। এই অ্যানিমেশনে দেখা যাচ্ছে যে কিভাবে কাজ করছে। দেখো একটা পি টাইপ এবং একটা এন টাইপ ম্যাটেরিয়াল পাশাপাশি যুক্ত হলো, এবং সাথে সাথে এই যে পি টাইপের কিছু হোল, যেটা আমরা এখানে মাইনরিটি চার্জ হওয়ার কথা, এই যেমন উপরের ছবিতে আমরা দেখেছিলাম যে মাইনরিটিগুলো এখানে চলে আসবে, পজিটিভগুলো এখানে চলে আসবে পাশাপাশি। তো এখানে ওটাই বলছে যে এখানে এরকম হলে দুটো পাশাপাশি যুক্ত হলে ইলেকট্রন অ্যান্ড হোল মাইগ্রেট অ্যাক্রস দ্য জাংশন, যে পাশাপাশি জাংশনের পাশাপাশি দি ডিপ্লেশন লেয়ার ইজ ফর্ম। এটাই হচ্ছে এই যে এখানেই হচ্ছে তখন ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, যা হচ্ছে কি পটাশিয়াম রিভার অ্যাক্রস দ্য ডিফ্লেকশন লেয়ার। ঠিক আছে, এখানে আমরা দেখি যখন দুই ধরনের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল একত্রিত হয়, তখন এন টাইপ ম্যাটেরিয়ালের ইলেকট্রনগুলি পি টাইপ ম্যাটেরিয়ালের ভিতরে ছড়িয়ে যায় এবং হোলের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এটাও বলা যেতে পারে যে যখন হচ্ছে এরকম হয়, তখন ওই এখানকার মিনরিটি চার্জগুলো তো আসেই, আবার দেখা যাচ্ছে যে ওখান ওই পরবর্তী যে কি বলে পি টাইপ ম্যাটেরিয়ালের যে ইলেকট্রনগুলো সেগুলো তখন চলে আসে অপোজিট, মানে জাংশনে ভেদ করে পাশের জাংশনের পাশে চলে আসে। ঠিক আছে, এখন তারপরে কি বলছে, এটি পি টাইপ ম্যাটেরিয়ালের জাংশনের কাছাকাছি নেগেটিভ আয়নে একটি লেয়ার তৈরি করে। এই নেগেটিভ আয়নটি ট্রাইভ্যালেন্স ভেজালের কারণে উৎপন্ন হয়, যেটা আমরা এর আগেও দেখেছি যে নেগেটিভ আয়নটা তৈরি হয়েছে ট্রাইভ্যালেন্স ইম্পিউরিটির কারণে। ফলে এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, ফলে এন টাইপ ম্যাটেরিয়াল কি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। তারপরে কি আছে, তারপরে দেখো এখানে একইভাবে পি টাইপ ম্যাটেরিয়াল থেকে হোলগুলি এন টাইপ ম্যাটেরিয়ালের দিকে ছড়িয়ে যায়, ফলে এন টাইপ ম্যাটেরিয়ালে একটি ধনাত্মক আয়নের সৃষ্টি হয়। যেটা আমরা বললাম যে পি টাইপের ম্যাটেরিয়ালের হোলগুলি কি এন টাইপ ম্যাটেরিয়ালের কাছাকাছি মধ্যে ছড়িয়ে যায়, এন টাইপের যে হোলগুলি এন টাইপের ম্যাটেরিয়ালের দিকে ছড়িয়ে যায় এবং এখানে একটা ধনাত্মক আয়নের সৃষ্টি করে, এখানে একটা ধনাত্মক আয়নের সৃষ্টি করে, এখানে একটা আয়নের সৃষ্টি করছে। এই পজিটিভ ও নেগেটিভ আয়নের দুই লেয়ারই হচ্ছে ডিপ্লেশন লেয়ার তৈরি করে। ঠিক আছে, বা ডিপ্লেশন রিজন তৈরি করে। ডিপ্লেশন শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যে জাংশনের কাছাকাছি অঞ্চলটি তাদের নিজ নিজ মেজরিটি চার্জ আস্তে আস্তে হ্রাস পায়, মানে এই যে এখানে যে মেজরিটি চার্জগুলো সেগুলো আস্তে আস্তে এখানে আস্তে আস্তে হ্রাস পায়। ঠিক আছে, আমরা বললাম যে এখানে মাইনরিটি চার্জগুলো থাকে, যে মেজরিটি যখন হ্রাস পাবে তখন মাইনরিটিটাই বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য এখানে বলা হচ্ছে জাংশনের কাছাকাছি কি হবে, জাংশনের কাছাকাছি তাদের যে হচ্ছে মেজরিটি চার্জগুলা সেগুলো আস্তে আস্তে কমে যায়, এবং এখানে জাংশন বা ডিপ্লেশন লেয়ারে কি হয়, মাইনরিটির আধিক্য বেড়ে যায়, এখানে কিন্তু মেজরিটি কমে যায়।
কারণ এখানে দেখছো যে এই পি টাইপের ক্ষেত্রে মেজরিটি হোল, কিন্তু এখানে আমরা মেজরিটি দেখছি যে জাংশনের কাছে বা ডিপ্লেশন লেয়ারে মেজরিটি দেখছি যে ইলেকট্রন। আবার এটাও এন টাইপের ক্ষেত্রে উল্টাটা হচ্ছে। ঠিক আছে, এই জন্য এই কথাটা আসছে। তো আমরা দেখি আগাই। তারপরে কি আছে, ডিসক্রাইব দ্য potential barrier, drift and diffusion current and their physical significance। মানে বলা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার, ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট এবং তাদের যে গুরুত্বটা, সেই গুরুত্বটা কি সেটা সম্পর্কে এখানে বলা আছে। এখানে প্রথমে আসা যাক, প্রথমে এখানে বলা হচ্ছে যে পটেনশিয়াল ব্যারিয়ার। পটেনশিয়াল ব্যারিয়ার কি বলছে, পিএন জাংশন ডায়োডের মধ্যকার পটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে সেই অঞ্চলটি, পটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে সেই অঞ্চলটি যা অতিক্রম করার জন্য চার্জের অতিরিক্ত বলের প্রয়োজন। অন্য কথায় বলা যায়, ইহা একটি ব্যারিয়ার যা সম্ভাব্য বাধা প্রদানকারী বল দ্বারা চার্জ ক্যারিয়ারকে স্টপ করে রাখে। তো কি বলা হচ্ছে যে আমরা পি রিজনে আমরা দেখেছিলাম হোল, এগুলোর যে হোল আছে, যেটা আমরা দেখেছি নেগেটিভ, এখানে নেগেটিভ ডোনার হয়ে আছে। আর এখানে আমরা দেখেছিলাম কি ফ্রি ইলেকট্রন, যেখানে লাল দ্বারা প্রকাশ করেছে, এবং হচ্ছে কালোগুলো হচ্ছে পজিটিভ ডোনার হয়ে বসে আছে। এখন দেখা যাচ্ছে যে যখন এখানে পিএন জাংশনটা তৈরি হয়, তখন কি হয়, তখন এই যে পটেনশিয়াল ব্যারিয়ার, এই যে মাঝখানের যে অঞ্চলটা পিএন জাংশনের মধ্যকার যে পটেনশিয়াল, সেই অঞ্চল যা অতিক্রম করার জন্য চার্জের অতিরিক্ত বলের প্রয়োজন হয়। মানে এখানে কি অতিরিক্ত একটা বলে, তুমি যখন একটা ভোল্টেজ দিবা, এই দুই সাইডে যখন একটা ভোল্টেজ দিবা, তো ভোল্টেজ দিতে গেলে, ভোল্টেজ দেওয়ার পরে এই যে এখান থেকে যে কারেন্ট, এই যে এদিক থেকে এই যে এখান থেকে পজিটিভ থেকে যদি নেগেটিভের দিকে আসতে যায়, ঠিক আছে, পজিটিভ থেকে কোন দিকে আসবে, নেগেটিভের দিকে যদি আসতে যায়, তাহলে এখানে কি হবে, এখানে একটা ব্যারিয়ার আছে, মানে বিপরীত চার্জের একটা লেয়ার আছে। তো এই লেয়ারকে অতিক্রম করতে গেলে, যদি একই লেয়ার থাকতো তাহলে তো সহজে অতিক্রম করে যেত, কিন্তু যেহেতু বিপরীত ধর্মী একটা লেয়ার আছে, তাহলে সেটাকে অতিক্রম করার জন্য কি একটা ভোল্টেজের, অতিরিক্ত একটা ভোল্টেজ প্রয়োজন। এই অতিরিক্ত ভোল্টেজটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার, মানে একটা ব্যারিয়ার, বাধা, যেটা এবং এই বাধাকে অতিক্রম করতে যে ভোল্টেজটা প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা বলছি পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এটাই একটু বলা হয়েছে যে, অন্য কথা বলা যায়, ইহা একটি ব্যারিয়ার, মানে একটা বাধা যা সম্ভাব্য বাধা প্রদানকারী বল দ্বারা, মানে এই বাধা প্রদান মানে একে অতিক্রম বল করা, বল অতিক্রম করার জন্য একটা বল প্রয়োজন, বল দরকার, যা দ্বারা কি চার্জ ক্যারিয়ারকে স্টপ করা হয়। এই যে চার্জ ক্যারিয়ার, এই যে দুটা চার্জ, এই দুটা চার্জ ক্যারিয়ারকে কি করা হয়, স্টপ করা হয়, মানে বন্ধ করে রাখা হয়, দিয়ে তারপরে কি করা হয়, অতিক্রম করা হয়। এই যে অতিক্রম করে আমরা নেগেটিভ দিকে কি কারেন্টটা পেয়ে থাকি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তো এইভাবে আমরা পটেনশিয়াল ব্যারিয়ার, পিএন জাংশন থেকে পটেনশিয়াল ব্যারিয়ারটা পাই, যেটা মূলত ডিফ্লেকশন ডিফ্লেকশন রিজনই বলা হয়, বা ডিফ্লেকশন লেয়ারই বলা হয়। অনেক সময় ডিফ্লেকশন লেয়ার, এটা হচ্ছে অঞ্চল যেখানে হচ্ছে একটা বাধা আছে, মানে একটা রেজিস্ট্যান্স আছে, এবং এই রেজিস্ট্যান্সকে অতিক্রম করতে, যেটা ব্যারিয়ার, এই ব্যারিয়ারকে, বাধাকে অতিক্রম করতে যে অতিরিক্ত ভোল্টেজের প্রয়োগ হচ্ছে, সেটাকে আমরা বলছি পটেনশিয়াল ব্যারিয়ার। এরপর আমরা দেখি, এখানে আছে, দেখো এখানে ড্রিফট কারেন্ট বলা হচ্ছে। ড্রিফট কারেন্টটা কি, এটা একটা কারেন্ট, চার্জ ক্যারিয়ারের প্রবাহ, চার্জ ক্যারিয়ারের প্রবাহ মানে হচ্ছে চার্জ ক্যারিয়ার যেগুলো থাকে সেগুলোর প্রবাহ, যা অ্যাপ্লাইড ভোল্টেজ অথবা ইলেকট্রিক ফিল্ডের কারণে হয়, তাকে ড্রিফট কারেন্ট বলে। অ্যাপ্লাইড ভোল্টেজ এবং ইলেকট্রিক ফিল্ডের কারণে হয়, সেটাকে আমরা বলছি কি ড্রিফট কারেন্ট। যখন একটি সেমিকন্ডাক্টরে ভোল্টেজ প্রয়োগ করা হয়, যখন একটা সেমিকন্ডাক্টরে আমরা ভোল্টেজ প্রয়োগ করবো, এই যে এখানে দেখো যে আমরা ভোল্টেজ প্রয়োগ করছি, কি পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালে আমরা কি করছি, ভোল্টেজ প্রয়োগ করছি। তখন কি হচ্ছে, তখন এই যে ভোল্টেজ পড়ে, তখন ফ্রি ইলেকট্রনগুলি ব্যাটারির ধনাত্মক টার্মিনাল থেকে, ফ্রি
ফ্রি ইলেকট্রন কোন দিকে যাবে? ইলেকট্রন নেগেটিভ চার্জ কাকে আকর্ষণ করবে? পজিটিভকে আকৃষ্ট হয় এবং হোলগুলি ব্যাটারির ঋণাত্মক টার্মিনাল মানে হোল মানে পজিটিভ কোন দিকে আকর্ষিত হবে? এই নেগেটিভের দিকে। ঠিক আছে, টার্মিনাল দিকে আকৃষ্ট হয়। পরমাণুর সাথে ক্রমাগত সংঘর্ষের কারণে কিছু কিছু ইলেকট্রন তারা প্রবাহের দিক পরিবর্তন করে। এই যে যে পরমাণুর সাথে ক্রমাগত সংঘর্ষের কারণে এই যে যাতায়াতে এই যে পদে পদে নেগেটিভ যাচ্ছে পজিটিভের দিকে, পজিটিভ যাচ্ছে নেগেটিভ দিকে, এই যাতায়াত করতে করতে কিছু কিছু ইলেকট্রন তারা কি করে, তাদের যে প্রবাহ, সে প্রবাহ দিক পরিবর্তন করে। মানে হয়তো দেখা যাচ্ছে এদিকে যাওয়ার কথা, সে এদিকে না যায় ওদিকে যায়। ঠিক আছে, মানে অপোজিট ডিরেকশন দিক পরিবর্তন করে, যার ফলে অল্প কারেন্ট ফ্লো হয়, সেটাকে বলা হচ্ছে ড্রিপ কারেন্ট। তাহলে আমরা বলতে পারছি যে ড্রিপ কারেন্ট হচ্ছে কিন্তু অল্প কারেন্ট, মাইনরিটি মানে অল্প কিছু ইলেকট্রন, যে সাধারণত এরকম কি করে যে ইলেকট্রন যাবে হচ্ছে হোলের দিকে আকৃষ্ট হয়ে পজিটিভ ধনাত্মক টার্মিনালের দিকে, আর হচ্ছে হোল আকৃষ্ট হবে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিকে। তো এখন যখন এরকম চলাচল করতে করতে দেখা গেছে যে কিছু কিছু ইলেকট্রন তাদের যে চলার পর যে পজিটিভ টার্মিনাল দিকে আসার কথা, সেটা নিয়ে না আসে তারা কোন দিকে যায়? তারা অপোজিট ডিরেকশন চলে যায়, দেখা যাচ্ছে ইলেকট্রনের দিকে চলে যায়। এর ফলে অল্প পরিমাণে ওই যে কিছু কিছু ইলেকট্রন, এই জন্য কি অল্প একটু কারেন্ট ফ্লো হয়, যাকে আমরা বলছি ড্রিপ কারেন্ট। তাহলে আমরা বলছি ড্রিপ কারেন্ট হলো একটা বিপরীত ধর্মী কারেন্ট। বিপরীত মানে যেটা সাধারণত হয় যে কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে সাধারণত কারেন্ট ফ্লো হয়, কিন্তু এটা দেখছি আমরা যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই জন্য এই মাত্রাটা খুবই কম, এবং এটা হচ্ছে একটা বিপরীত ধর্মী কারেন্ট। যা এখানে তোমাদের একটা কি আছে, ভিডিও আছে, যেখানে তোমরা দেখলে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে। তো দেখো এখানে কি বলছে, ड्रिफ्ट करंट को हम कोई भी मैटर একটু দাঁড়াও, ले सकते हैं, कोई कंडक्टर, सेमीकंडक्टर, जिसमें जो हमारे मेटल होते हैं उसमें वो एटम से बन के मिल के बनते हैं। ये हमारे जो है ये हमारे एटम्स हैं। और अगर একটু দাঁড়াও, আমি এটা কাজ করি। एटम्स होंगे तो ऑब्वियसली इलेक्ट्रॉन्स भी होंगे। करंट फ्लो करवाने के लिए अगर हम अपने किसी भी मेटल पे इलेक्ट्रिक फील्ड अप्लाई नहीं এটা কিন্তু करते, तब भी কন্ডাক্টর कुछ ना একটা, कुछ मूवमेंट रहती है हर इलेक्ट्रॉन। ঠিক আছে, এখানে কিন্তু একটা কন্ডাক্টর ও সেমিকন্ডাক্টর যেখানে এটম में वो एक एटम से दूसरे एटम पे जंप करके फ्लो करते हैं अगर हम इलेक्ट्रिक फील्ड अप्लाई नहीं कर रहे उस टाइम पे। और अगर हम इलेक्ट्रिक फील्ड अप्लाई करते हैं तब भी इलेक्ट्रॉन पे नेगेटिव चार्ज होगा, अगर हम वो पॉजिटिव की साइड मूव करेगा। और अगर हम इलेक्ट्रिक फील्ड अप्लाई नहीं की और अगर कर दी, दोनों कंडीशन में जो इलेक्ट्रॉन की मूवमेंट में जितना चेंज आएगा उसे, यानी उसके पास में जितना चेंज आएगा उसे ड्रिफ्ट करंट बोलते हैं। এই যে এখানে কি বলছে, যখন তুমি এখানে এই যে সেমিকন্ডাক্টরের ভিতরে যখন তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবে, তখন একরকম এই যে ইলেকট্রনটা এই যে অ্যাটম টু অ্যাটম যে যাওয়ার যে পথটা, সেই পথটা একরকম হবে। যখন তুমি ভোল্টেজ দেওয়া হবে তখন কিন্তু তার যে ডিরেকশন যাওয়ার যে পথটা, সেটা কিন্তু অন্যরকম হবে, সেটা এখানে বলছে। ये हमारे एटम्स हैं और ये हमारा इलेक्ट्रॉन। এই যে इलेक्ट्रॉन, जैसे ये हमारा इलेक्ट्रॉन जो कि मेटल में, वो इस टाइम पे हमने इलेक्ट्रिक फील्ड अप्लाई नहीं की हुई, ये इलेक्ट्रॉन एक एटम से दूसरे एटम पे कोलाइड करेगा और एक मूवमेंट। এখন কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড দিইনি। তো ইলেকট্রিক ফিল্ড না দেওয়ার ফলে কি হচ্ছে, দেখো যে অ্যাটম ওই যে কি ইলেকট্রনটা অ্যাটম টু অ্যাটম কিভাবে যাচ্ছে সেটা কিন্তু এখন पाथ क्रिएट करेगा, एक एटम से दूसरे एटम तक जा रहा है और कोलाइड कर रहा है और एक पाथ क्रिएट कर रहा है। इस टाइम पे ये पाथ तब बना है जब এখানে কি বলছে যে ইলেকট্রন পাথ ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, মানে এই যে এখান থেকে ইলেকট্রন পরমাণু তো অ্যাটম যে যাওয়ার ফলে যে পথটা তৈরি হচ্ছে, এই পথটা কখন হয়েছে, যখন তুমি ইলেকট্রিক ফিল্ড বা কোনো সোর্স বা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি তখন। इलेक्ट्रिक फील्ड अप्लाई नहीं की हुई, एब्सेंस ऑफ इलेक्ट्रिक फील्ड में ये पाथ
बना है। अगर हमने इस पे जो हमारे कंडक्शन जो हमारे मेटल है इसको कोई इलेक्ट्रिक फील्ड प्रोवाइड कर दी, एक साइड बैटरी की पॉजिटिव, হ্যাঁ, এখন কিন্তু আমরা কি করছি, এখানে সেমিকন্ডাক্টরে একটা কি করছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে, टर्मिनल से जोड़ दिया और दूसरा नेगेटिव टर्मिनल से जोड़ दिया। और ये जो इलेक्ट्रॉन था ये पाथ जब एब्सेंस ऑफ इलेक्ट्रिक फील्ड थी, अब इसी इलेक्ट्रॉन का पाथ हम देखेंगे जब हमने इस पे इलेक्ट्रिक फील्ड अप्लाई, जब हमने इलेक्ट्रिक फील्ड अप्लाई की तो इस इलेक्ट्रॉन की मूवमेंट क्या रहेगी, ये इलेक्ट्रॉन पहले एक एटम से दूसरे एटम पे कोलाइड तो करेगा, लेकिन कोलिजन जो हमारे इलेक्ट्रिक, দেখো এখন কিন্তু কি করা হচ্ছে, এখন হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে দুপাশে, পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের ভিতরে। সেমিকন্ডাক্টরের ভিতরে অ্যাপ্লাই করলে তখন তাদের যে আগের যে পথটা, সেই পথ থেকে কিন্তু সেই পাথ বা সে চলার পথ থেকে কিন্তু কিছুটা ফিরে আসছে, সেটা এখানে फील्ड होती বলেছে। है वो कभी कोलिजन को नहीं रोक सकती, चाहे इलेक्ट्रिक फील्ड हो या ना हो, कोलिजन तो होती है। लेकिन डिफरेंस क्या आएगा कि कुछ ड्रिफ्ट आ जाएगा, यानी कि पहले तो जब मैं इलेक्ट्रिक फील्ड नहीं थी तो ये मूवमेंट हो रही थी जब इलेक्ट्रिक फील्ड अप्लाई नहीं की, लेकिन जब हमने इलेक्ट्रिक फील्ड अप्लाई कर दी तो इलेक्ट्रॉन की मूवमेंट चेंज हो गई, वो थोड़ा पॉजिटिव की साइड चला गया, जो नेगेटिव है वो पॉजिटिव को अट्रैक्ट करेगा, और इसलिए जो हमारी इलेक्ट्रॉन की जो मूवमेंट है, पाथ है, वो थोड़ा चेंज हो जाएगा, जो पॉजिटिव की साइड होगा। ये प्रेजेंस ऑफ ये जो पाथ बना है, এই যে এখানে লেখা আছে ইলেকট্রন পাথ ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, যখন তুমি কালোটা হচ্ছে প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, আর আমরা হালকা যেটা নীল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। है ये इलेक्ट्रिक फील्ड की प्रेजेंस में बना है। और इस पाथ में जब हमने इलेक्ट्रिक फील्ड अप्लाई नहीं की थी और ये पाथ जब हमने इलेक्ट्रिक फील्ड अप्लाई की है, इलेक्ट्रॉन के दोनों पाथ में जितना डिफरेंस आएगा उसे हम ड्रिफ्ट बोलते हैं। इलेक्ट्रिक फील्ड की वजह से इलेक्ट्रॉन में जितना ड्रिफ्ट आया है उसे इलेक्ट्रिक फील्ड बोलेंगे। और इसमें जो वेलोसिटी होती है इलेक्ट्रॉन की वो डायरेक्टली प्रोपोर्शनल होती है ई के। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই যে দুটার মধ্যে যে পার্থক্যটা, এটাই হচ্ছে ড্রিফট, ইলেকট্রন ড্রিফট, এবং এটাই হচ্ছে কি ড্রিফট কারেন্ট। ইলেকট্রন ড্রিফট মানে এটা হচ্ছে ড্রিফট কারেন্ट। देखिए ये हमारी इलेक्ट्रिक फील्ड है, वेलोसिटी डायरेक्ट प्रोपोर्शनल से ई के, और जो ई होता है ये जो हमारी वेलोसिटी है जो ई के डायरेक्टली प्रोपोर्शनल है, जो वेलोसिटी होती है वो इज इक्वल टू होती है म्यू ई के, जो मोबाइलिटी होती है उसे बोलते हैं इलेक्ट्रिक फील्ड की वजह से, जो इलेक्ट्रॉन में जितना चेंज इलेक्ट्रॉन को अट्रैक्ट करता है क्योंकि इलेक्ट्रॉन नेगेटिव होता है हमारा ड्रिफ्ट करंट। এই হলো আমরা দেখতে পেলাম যে এখানে ড্রিফট কারেন্টটা কি, একটা ছোট্ট ভিডিওর সাহায্যে আমরা দেখতে পেলাম। তো এখন আসা যাক আমাদের ডিফিউশন কারেন্টটা কি। ডিফিউশন কারেন্ট হচ্ছে যে প্রক্রিয়ার সাহায্যে সেমিকন্ডাক্টরে বা অর্ধপরিবাহিতে চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন অথবা হোল, সেমিকন্ডাক্টর অথবা অর্ধপরিবাহী যেটা একটা যার চার্জ ক্যারিয়ার ইলেকট্রন অথবা হোল উচ্চ ঘনত্বের রিজন থেকে নিম্ন ঘনত্বের রিজনে প্রবাহিত হয়, তাকে ডিফিউশন বলে। এর কারণে যে কারেন্টটা ফ্লো হয় তাকে বলা হচ্ছে ডিফিউশন কারেন্ট। এই প্রকৃতি তখন যখন সেমিকন্ডাক্টরের মধ্যে চার্জ ক্যারিয়ারগুলো নন ইউনিফর্ম থাকে। তো এখানে দেখো, এখানে একটা ছবি আছে যেখানে এই যে নন ইউনিফর্ম কি কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন, মানে এখানে দেখো নন ইউনিফর্ম মানে এখানে ইয়ারগুলো কি ইলেকট্রনগুলো দেখো এখানে কিছুটা ঘন আছে, এখানে আরেকটু বেশি কিছুটা হালকা, এখানে একেবারে হালকা। এই যে এটাকে বলা হচ্ছে নন ইউনিফর্ম। যখনই এরকম কোনো ইয়া হয় যে হাই কনসেন্ট্রেশন রিজন আর এটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন রিজন, যখনই এরকম হয় তখন কি করে হায়ার কনসেন্ট্রেশন রিজন থেকে কি করে ইলেকট্রনগুলা চলে আসে কোথায়, লোয়ার কনসেন্ট্রেশন রিজনে। তখন যে কারেন্ট ফ্লো হয় সেটাকেই বলা হচ্ছে কি ডিফিউশন কারেন্ট। এখানে আমরা দেখছি ইউনিফর্ম কনসেন্ট্রেশন ইলেকট্রন, যেখানে কি সব এরিয়াতে মোটামুটি সমানভাবে ইলেকট্রনটা তাদের দূরত্ব বজায় রাখছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম। আর এখানে ঘনত্বটা কি এক জায়গাতে কম এক জায়গাতে বেশি, এই জন্য এখানে তারা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন থেকে ইলেকট্রনগুলো মুভ করার ফলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি ডিফিউশন
কারেন্ট। তো এখন এখানে আমরা আরেকটা ভিডিও দেখে নিই। ভিডিও দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। ভিডিওটা দেখি আমরা, দেখলে আমরা বুঝতে আরো ক্লিয়ার হবে যে আসলে ডিফিউশন কারেন্টটা কি। डिफ्यूजन करंट कंडक्टर्स और सेमीकंडक्टर्स में ही होता है। दो टाइप से करंट होते हैं, एक होता है डिफ करंट, एक होता है डिफ्यूजन करंट। डिफ्यूजन करंट में क्या होता है कि जैसे हमारा कोई भी मेटल है, जो कंडक्टर या सेमीकंडक्टर कुछ भी होता है, इसमें नंबर ऑफ चार्ज पार्टिकल कैरियर्स होते हैं, वो एक ही जगह पे होते हैं। जैसे इलेक्ट्रॉन्स है, वो इलेक्ट्रॉन्स या होल कुछ भी हो सकते हैं, चार्ज पार्टिकल कैरियर्स। এখানে কি বলছে? চার্জ চার্জ কনসেন্ট্রেশন, ঠিক আছে, চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এখন কথা হচ্ছে যে এখানে দেখো যে এখানে যে এখানে যে কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু অনেক বেশি। इनकी कंसंट्रेशन एक जगह पे हो, अगर किसी मेटल में हो तो वो क्या करते हैं, डिफ्यूजन करना स्टार्ट करते हैं, डिफ्यूजन करंट फ्लो करना स्टार्ट करते हैं। वो कैसे होता है कि ये तो है हाई कंसंट्रेशन, जहाँ पे चार्ज कैरियर पार्टिकल्स या हाई कंसंट्रेशन इलेक्ट्रॉन्स कुछ भी মানে होते हैं, ঘনত্ব বেশি, रखे हैं, ইলেকট্রনের वो ঘনত্ব करते বেশি। हैं मूव करना स्टार्ट करते हैं हाई कंसंट्रेशन से लो कंसंट्रेशन की तरफ मेटल में ही, और हाई कंसंट्रेशन से लो कंसंट्रेशन की तरफ मूव करते हुए हमारे जो पार्टिकल्स हैं वो দেখো मूव करते हैं সব इस तरह ইলেকট্রন से। গুলা কি ये করছে? देखिए, মুভ করছে लेफ्ट হাই हैंड साइड কনসেন্ট্রেশন से থেকে राइट लो हैंड साइड কনসেন্ट्রেশনের मूव দিকে। करने की कोशिश कर रहे हैं। जो हमारे पार्टिकल्स होते हैं वो हाई कंसंट्रेशन से लो कंसंट्रेशन की तरफ ही मूव करते हैं। जैसे कि अगर हम किसी की आयरन की रोड को हीट अप करते हैं तो वो जिस साइड से कोल्ड होती है उस साइड से हम उसे पकड़ते हैं, और जिस साइड से वो हॉट होती है, अगर यानी जिस साइड से हम हीट देते हैं उस साइड पर वो हॉट हो जाती है, तो उसके जो पार्टिकल्स होते हैं हॉट से कोल्ड की तरफ, हाई कंसंट्रेशन लो कंसंट्रेशन की तरफ मूव करना स्टार्ट करते हैं, और धीरे धीरे कोल्ड को भी हॉट करने लग जाते हैं। धीरे धीरे তাহলে আমরা দেখছি ये যে heat এখানে move करती है। इस এখানে तरह से দেখো এখানে এই যে ইলেকট্রন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কন্ডিশনের যে কনসেন্ট্রেশন থেকে যে মুভ করাটাকেই হচ্ছে বলা হচ্ছে যে মুভ করার ফলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটাকে বলা হচ্ছে ডিফিউশন। এবং এটা তখনই সম্ভব যখন হচ্ছে একটা মেটাল বা একটা সেমিকন্ডাক্টরের ভিতরে, কন্ডাক্টর অথবা সেমিকন্ডাক্টরের ভিতরে যখন চার্জ ক্যারিয়ার গুলো হচ্ছে নন ইউনিফর্ম থাকবে, মানে কোনো জায়গাতে বেশি অথবা কোনো জায়গাতে কম থাকবে, তখন এটা সম্ভব। যখন এটা ইউনিফর্ম থাকবে তখন কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে, আমরা দেখি সামনে। डिफ्यूजन करंट और जब ये मूव करते हैं এরকম করে চলতে থাকবে, जब ঠিক আছে, এরকম ये করে सारे চলতে থাকবে। আমরা দেখি इक्वली, जब हमारे सारे पार्टिकल्स इक्वली स्प्रेड हो जाते हैं मेटल में, এখানে এখন দেখা যাচ্ছে ये যে सारे কোন पार्टिकल्स জায়গাতে इक्वली মানে मेटल में स्प्रेड हो এক जाते জায়গাতে, हैं। जो पहले हाई कंसंट्रेशन এখন দেখা যাচ্ছে আগে যেমন এক জায়গাতে সব জড়ো হয়েছিল, এখন দেখা যায় এক জায়গায় জড়ো হয় না, সব বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে। ঠিক আছে, এই ছড়ানোর আগ পর্যন্ত যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে বলা लो হচ্ছে कंसंट्रेशन की तरफ मूव ডিফিউশন कर रहे थे, फिर কারেন্ট। इक्वली चार्ज पार्टिकल्स होते हैं, इक्वली डिस्ट्रीब्यूट हो जाते हैं मेटल में, और उसे ही हम डिफ्यूजन करंट कहते हैं। डिफ्यूज होना, निकल के हाई कंसंट्रेशन से लो कंसंट्रेशन जाना और उनमें फैल जाना, इसे ही डिफ्यूजन करंट कहा जाता है। जब चार्ज पार्टिकल्स किसी भी मेटल में, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি যে ড্রিপ কারেন্ট আমরা দেখেছিলাম অতি অল্প পরিমাণ, কিন্তু ডিফিউশন কারেন্ট কিন্তু অল্প পরিমাণ না, কারণ এটা মেন লাইনের জন্য, মেন সাপ্লাইয়ের জন্য এটা প্রবাহিত হয়। এই জন্য এই কারেন্টটা কিছুটা বেশি হয়, যেটা হচ্ছে, এবং এটা সোর্সের সাথে রিলেটেড। সোর্স যেদিকে কারেন্টটা ফ্লো করবে সেদিকে সাধারণত কারেন্টটা ফ্লো হবে। আর ড্রিপ কারেন্ট আমরা বলেছিলাম যে ড্রিপ কারেন্টটা অল্প, এবং সেটা হচ্ছে সোর্সের বিপরীত কাজ করবে, কারণ ওটা এবং সেটা কি করে মেন কারেন্টকে কিছুটা বাধা দেয়। তো এই জন্য ডিফিউশন কারেন্টটা হয় বেশি আর ডিপ কারেন্টটা হবে কম। আর ডিপ কারেন্টটা হবে সোর্সের বিপরীত, আর ডিফিউশন কারেন্ট হবে সোর্সের দিকে, বা সোর্স যেদিকে চাইবে সেদিকে। हाई कंसंट्रेशन लो कंसंट्रेशन तरफ मूव करते हुए सारे मेटल में फैल जाते हैं, उस करंट, उस चार्ज पार्टिकल्स की मूवमेंट को डिफ्यूजन करंट कहते हैं। তো আজকে আমরা এই পর্যন্তই দেখি, আগামী দিন আমরা আরো কিছু দেখব যে কত দূর কি ইয়ে করা যায়। 3.3 পর্যন্ত তোমরা দেখলা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা
3.4টা দেখবো, 4 থেকে কত উদ্ধার আগানো যায় সেটা দেখার চেষ্টা করব। তো তোমাদেরকে প্রথমেই যেটা ক্লাসের শুরুতেই বলেছিলাম সেটা একটু দেওয়ার চেষ্টা করবা, এবং হচ্ছে যে কি সেটা মানে কি মোবাইল নাম্বার 1-2 জনের, অথবা 1-2 জনের যাদের সাথে কন্ট্যাক্ট করে আমি তোমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এবং আরেকটা যে তোমাদের 6 তারিখ অথবা 8 তারিখ এই 2 দিনের মধ্যে কোন দিন পরীক্ষা নিলে ভালো হয়, সাধারণত আমার জানা মতে হয়তো 8 তারিখে হলে হয়তো বেটার হয়। সেক্ষেত্রে কাল সকাল 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 এই জন্য বেটার হয়। আর যদি 8 তারিখে না হয় তাহলে হয়তো 13 তারিখে করো। ঠিক আছে? 6 তারিখে না করে ভালো হবে, কারণ তোমাদের প্রিপারেশনের একটা ব্যাপার আছে। এখন তোমরা তো ক্লাস করছো, সেই জন্য প্রিপারেশনের একটা ব্যাপার আছে। যদি সকাল সকাল পরীক্ষা দিতে চাও তাহলে 8 তারিখ, অথবা যদি 12টা এরকম এই সময়তে, তখন দেখা যাচ্ছে যে 13 তারিখ। 8 তারিখ অথবা 13 তারিখ, যে কোনো একটা একদিন তোমরা আমাকে জানাবা যে কোন দিন, কমেন্টসের মাধ্যমে জানাবা যে কোন দিন পরীক্ষা নিলে ভালো হয়। তো আজকে এ পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে শেষ করছি, এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।